নিউজিল্যান্ড নিয়ে অনেকেই খুব কম জানেন, কিন্তু যারা জানেন তারা এটিকে কেন হিডেন জেম বলেন, আজ আমরা জানবো সেই কারণগুলো। চলুন শুরু করা যাক। আজ আমাদের সাথে আছেন পিএফএসি গ্লোবালের নিউজিল্যান্ডের টিম লিডার সাইফুল ইসলাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। আচ্ছা ভাইয়া, বর্তমানে স্টুডেন্টদের মধ্যে নিউজিল্যান্ড খুব পপুলার হচ্ছে। হুট করে বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে নিউজিল্যান্ড পপুলার হওয়ার কারণ আপনি কি মনে করেন? ওকে, ওয়েল, নিউজিল্যান্ড অনেক আগে থেকেই বাংলাদেশি স্টুডেন্টরা যাওয়া যেত, আর রিসেন্টলি স্টুডেন্টের মুভমেন্ট অনেক বেড়ে গেছে নিউজিল্যান্ডে বিকজ অফ নিউজিল্যান্ডে ইজি ওয়ে পিআর পলিসি, যেটা বলে মাইগ্রেশন পলিসিটা তারা নিউলি অনেক চেঞ্জ করছে, সেজন্য স্টুডেন্টদের মধ্যে নিউজিল্যান্ডে যাওয়ার প্রবণতাটা আগে থেকে বাড়ছে। যেমন ব্যাচেলার্স তো মাস্টার্স স্টুডেন্ট ডিগ্রিটা কমপ্লিট করার পরে আপ টু 3 ইয়ার্স পর্যন্ত পিএইচডাব্লিউ পাচ্ছে, এবং সামটাইমস পিএইচডাব্লিউ পাওয়ার পরে স্টুডেন্টরা ডিরেক্টলি পিআর এর জন্য ক্ষেত্র বিশেষে অ্যাপ্লিকেশন করতে পারতেছে। সো ইজিয়ার মাইগ্রেশন পলিসির জন্য আমি মনে করি যে নিউজিল্যান্ডে স্টুডেন্ট ফ্লো আগে থেকে অনেক বেড়ে গিয়েছে। দ্যাটস এ ভেরি গুড পয়েন্ট। আমরা জানি যে নিউজিল্যান্ড খুবই ছোট একটা দেশ, তো এই ছোট একটা দেশ হওয়া কি নিউজিল্যান্ডের একটা শক্তি নাকি সীমাবদ্ধতা, আপনি কি মনে করেন? নিউজিল্যান্ড দেশ হিসেবে ছোট, বাট হচ্ছে এটা তার শক্তি। অবশ্যই এখানে কোনো সীমাবদ্ধতা নেই। ছোট দেশ হওয়াতে নিউজিল্যান্ডে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা করতে যায়, ওদের কর্মপরিধি অনেক বেড়ে যায়, ইজিলি তারা জব অ্যাক্সেস নিতে পারে, পার্ট টাইম জব যে স্টুডেন্টগুলো পাচ্ছে, এবং তারা আফটার কমপ্লিটিং দেয়ার স্টাডি তারা হচ্ছে এখানে ফুল টাইম জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। যেহেতু দেশটা ছোট এবং ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সাউথ এশিয়া থেকে যাচ্ছে, এবং এর বাইরেও যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল এই কান্ট্রিগুলো থেকে বেশিরভাগ স্টুডেন্ট যাচ্ছে, তারা পার্ট টাইম জবও করতে পারতেছে, অ্যাজ ওয়েল এজ তারা হচ্ছে যে আপনার ফুল টাইম আফটার কমপ্লিটিং দেয়ার স্টাডি তারা ফুল টাইম জবের জন্য ট্রাই করতেছে। সো আমি যদি মনে করি যে নিউজিল্যান্ড এবং এই কান্ট্রিটা হচ্ছে একটা মাল্টি কালচারাল কান্ট্রি, কারণ ডাইভার্সিফিকেশন ভেরি হাই, এবং যে 8টা ইউনিভার্সিটি আছে 8টা ইউনিভার্সিটি খুবই ভালো, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আছে। এই তুলনায় আমি যদি বলি নিউজিল্যান্ড হচ্ছে যে একটা অবশ্যই আমি বলবো যে এটা একটা শক্তিশালী দেশ, এখানে কোনো সীমাবদ্ধতা নেই। এটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য এখন ডে বাই ডে আরো বেশি পপুলারিটি তারা পাচ্ছে। আপনি ভাইয়া অনেকগুলো অ্যাডভান্টেজের কথা বলে নিউজিল্যান্ডের, এর মধ্যে আপনার কি মনে হয় যে সবচেয়ে বড় হিডেন অ্যাডভান্টেজটা কি নিউজিল্যান্ডের? নিউজিল্যান্ডে যদি আমি হিডেন অ্যাডভান্টেজ বলি, এটার এডুকেশন কোয়ালিটি অফ এডুকেশন যেটা বলবো। নিউজিল্যান্ড এডুকেশন কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করে না। যে 8টা ইউনিভার্সিটি নিউজিল্যান্ডের মধ্যে আছে, 8টা ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি, এবং এই 8টা ইউনিভার্সিটি সবগুলাই ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের টপ 500-এর মধ্যে অ্যাভেলেবেল আছে। অ্যান্ড এই সব প্রত্যেকগুলোর স্টুডেন্ট টিচার রেশিও অনেক ভালো, এডুকেশন কোয়ালিটি টপ নচ, অ্যাজ ওয়েল এজ মাল্টি কালচারাল এনভায়রনমেন্ট ওখানে অ্যাভেলেবেল আছে। বিভিন্ন দেশের স্টুডেন্ট ওখানে পড়াশোনা করতেছে, এবং হচ্ছে যে টিচার শিক্ষার্থী অনেক আন্তরিক, এবং হচ্ছে যে যে স্টুডেন্ট ওখানে পড়াশোনা করতেছে তারা এখানে ইন্টার্নশিপ ফ্যাসিলিটি পাচ্ছে, তারপরে জব ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট যেগুলো জব পেয়ার অ্যারেঞ্জ করতেছে ওখানে যেতে পারতেছে। সো এই জিনিসগুলো আমি যদি মনে করি এটা নিজ স্টুডেন্টের জন্য অনেক সহায়ক হবে নিউজিল্যান্ডে যারা পড়তে যাবে। আপনি এডুকেশন কোয়ালিটির কথা বললেন, নিউজিল্যান্ড কিন্তু কোয়ালিটি অফ লাইফের জন্য অনেক পপুলার। তো আপনার কি মনে হয় কোয়ালিটি অফ লাইফ কি স্টাডি ডেস্টিনেশন নির্বাচনের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই কোয়ালিটি অফ লাইফটা অনেক বেশি ইম্পর্টেন্ট স্টাডি ডেস্টিনেশনে চুজ করার ব্যাপারে। আমরা যারা বাংলাদেশ থেকে অথবা সাউথ এশিয়া থেকে যারা স্টুডেন্ট তারা সবসময় দেখে কোন কান্ট্রি কত ভালো, কত ভালো বলতে আমি যেটা মিন করতেছি যে কান্ট্রি কত বড়, কত বিশাল, অথবা এটার ইকোনমি কিরকম। সো ডে ইন ডে আফটার একটা স্টুডেন্ট যখন পড়াশোনা করে সে অবশ্য ক্লাসে গুটি কয়েক ঘন্টাই থাকে, এর বাইরে কিন্তু সে ওখানের শিক্ষা, ওখানকার পরিবেশ, ওখানকার স্বাস্থ্য, গণপরিবহন সবকিছু একটা ম্যাটার করে। সো ওভারঅল নিউজিল্যান্ড এগুলো সবগুলো টপ নচ, এবং স্টুডেন্টরা অনেক বেশি স্যাটিসফাইড থাকে এই নিউজিল্যান্ড এগুলোর ব্যাপারে। এই জন্য তাদের কোয়ালিটি অফ লাইফটা অনেক বেটার, এবং হচ্ছে যে ডে বাই ডে এটা তাদের জন্য অনেক উন্নত হচ্ছে, এজ ওয়েল এজ তারা এটা খুব ভালো উপভোগ করতেছে। আই থিঙ্ক দ্যাট এর বাইরেও আপনার হচ্ছে যে কান্ট্রিগুলার কত বড়, কত দেশ, অথবা তার ইকোনমি কত বড়, এর বাইরেও স্টুডেন্ট কোয়ালিটি লাইফটা অনেক ইম্পর্টেন্ট এক্ষেত্রে আমি আশা করি। অবশ্যই। আচ্ছা ভাইয়া, নিউজিল্যান্ড যারা টার্গেট করে তাদের মধ্যে খুবই কমন একটা কম্পারিজন আসে যে অস্ট্রেলিয়া নাকি নিউজিল্যান্ড, তো কোন পরিস্থিতিতে কোনটা চুজ করা উচিত বলে আপনার মনে করেন? আচ্ছা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে যদি আমরা কম্পেয়ার করতে যাই, অস্ট্রেলিয়া অবশ্যই একটা বিশাল কান্ট্রি, ওখানে অনেকগুলো ইউনিভার্সিটিজ অ্যাভেলেবেল আছে, অনেকগুলো কোর্সেস অ্যাভেলেবেল আছে, স্টুডেন্ট চাইলে নিজে পছন্দ মতো কোর্সে যেতে পারে। ওখানে ইন্টারন্যাশনাল চাকরির বাজারটা অনেক বেশি, যেহেতু একটা ইকোনমিক কান্ট্রি, আন্তর্জাতিক শিক্ষার্থীরা ওখানে ভালো কাজের অপরচুনিটি বেটার পাচ্ছে।
কম্পারেটিভ যদি নিউজিল্যান্ডের কথা চিন্তা করি, নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া থেকে একটু ছোট দেশ, কিন্তু ওখানে সেফটি সিকিউরিটি অনেক ভালো পাবেন, গণপরিবহনের ব্যবস্থা অনেক সুন্দর, এটা সিস্টেমিক ওয়েতে চলে। তারপরে হচ্ছে যে ওখানে স্বাস্থ্য এবং হচ্ছে যে কোয়ালিটি অফ লাইফটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে। সো আমি যদি দুটো কথা চিন্তা করি, যারা হচ্ছে যে নিরাপদে থাকতে চান, নিরাপত্তা একটা ম্যাটার, তারপরে কোয়ালিটি অফ লাইফ লিড করতে চান, কম জনসংখ্যার দেশে থাকতে চাচ্ছেন, আমি মনে করবো এক্ষেত্রে নিউজিল্যান্ডটা অনেক ভালো, কারণ এখানে স্টুডেন্টরা এই অ্যাডভান্টেজগুলো পেয়ে থাকে রেদার দেন বড় বিগ ইকোনমিক কান্ট্রি থেকে। আর নিউজিল্যান্ডের চাকরির বাজারও অনেক ভালো, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যারা পড়াশোনা করতেছে তারাও চাকরির বাজারে ইন করতে পারে, ডে বাই ডে সেটা আরো ইনক্রিজ হবে। সো দুইটার দিকে কল্পনা চিন্তা করলে আমি যেটা বলবো যে যারা হচ্ছে যে একটা শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে চান এবং কোয়াইট লাইফ লিড করতে চান, তাদের জন্য নিউজিল্যান্ড সবচেয়ে বেটার। দ্যাটস এ ভেরি গুড অ্যান্সার। আচ্ছা ভাই, নিউজিল্যান্ড যেহেতু রিসেন্টলি স্টুডেন্টদের মধ্যে পপুলার হচ্ছে, তারা বিভিন্ন জায়গায় রিসার্চ করছে, তো তাদের মধ্যে বিভিন্ন প্রচলিত ভুল ধারণা আছে, তো আপনার কি মনে হয় নিউজিল্যান্ড নিয়ে বাংলাদেশের স্টুডেন্টদের প্রচলিত ভুল ধারণাগুলো কি কি? আচ্ছা, সো একটা সময় মানুষ মনে করতো নিউজিল্যান্ডে শুধু এগ্রিকালচার তো বা ডেইরি সায়েন্স পড়ানো হয়, সো এটা সম্পূর্ণই ভুল ধারণা। আর নিউজিল্যান্ডে এগ্রিকালচার এবং ডেইরি সায়েন্সের বাইরেও অনেক নিত্যনৈমিত্তিক অনেক সাবজেক্টও পড়ানো হচ্ছে, যেমন হচ্ছে যেখানে ইনফরমেশন টেকনোলজি রিলেটেড সাবজেক্ট অ্যাভেলেবেল, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট অ্যাভেলেবেল, হেলথ অ্যান্ড মেডিসিন সাবজেক্ট অলসো অ্যাভেলেবেল, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো ওইখানে অ্যাভেলেবেল আছে। সো এটা একটা ভুল ধারণা। দ্বিতীয় ভুল ধারণা, নিউজিল্যান্ড হচ্ছে একটা ছোট কান্ট্রি, ওখানে মানুষজন কম থাকে, সো এটাও একটা মিথ। তো নিউজিল্যান্ড অবশ্যই ছোট কান্ট্রি না, অস্ট্রেলিয়ার তুলনায় ছোট কান্ট্রি, কিন্তু ওখানে এখন অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, অনেক রেস্টুরেন্ট, অনেক অ্যামিউজমেন্ট পার্ক, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে বিভিন্ন ফ্যাসিলিটিস এখন অ্যাভেলেবল। কম্পেয়ার টু আদার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, নিউজিল্যান্ডের মোটামুটি সব রকম ফ্যাসিলিটিস এখন অ্যাভেলেবেল আছে। তো আমি বলবো যে নিউজিল্যান্ডের যে মিথ ধারণা আছে এগুলো সম্পূর্ণই ভুল ধারণা। যেসব স্টুডেন্টরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওখানে পড়তে যাবে, বিভিন্ন ফ্যাসিলিটিস তো পাচ্ছেই, সাথে হচ্ছে যে পার্ট টাইম জব অপরচুনিটি অনেক হাই আছে। তারপরে যারা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে চাচ্ছে, যারা হচ্ছে যে টিম ওয়ার্ক করতে চাচ্ছে, বিভিন্ন ইন্টার্নশিপে জয়েন করতে চাচ্ছে, ইন্টারন্যাশনাল ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছে, তার জন্য নিউজিল্যান্ড হচ্ছে যে আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট অপশন ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। মানে এদের মধ্যে মনে করেন যে কোন ধরনের স্টুডেন্টরা নিউজিল্যান্ডে সবচেয়ে বেশি সফল হয়? আচ্ছা, সো ইয়েস, ইটস গুড কোশ্চেন। সো নিউজিল্যান্ডে আসলে সফলতার তো কোনো শর্টকাট নেই। নিউজিল্যান্ডে হচ্ছে যারা সফল হয়, যারা ভালোভাবে পড়াশোনা করবে তারা অবশ্যই সফল হবে, কিন্তু পড়াশোনার মধ্যে যাদের ক্রিটিক্যাল থিঙ্কিং ভালো থাকবে, অ্যাডাপ্টেবিলিটি থাকবে, যাদের লিডারশিপ কোয়ালিটি থাকবে, তারাই হচ্ছে নিউজিল্যান্ডে ভালো করতে পারবে। যাদের টাইম ম্যানেজমেন্ট স্কিল হাই থাকবে, কারণ টাইম ম্যানেজমেন্ট স্কিল থাকলে হয় কি স্টুডেন্ট পার্ট টাইম জবের পাশাপাশি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবটাও তারা ভালোভাবে করতে পারে। আর এর বাইরে হচ্ছে যে যাদের থিঙ্কিং ক্যাপাসিটি হাই থাকবে তারা অবশ্যই ভালো করবে। স্টুডেন্ট টিচার ইন্টারাকশন যাদের ভালো আছে তারা এখানে ভালো করবে। মাল্টিকালচারাল এনভায়রনমেন্টে যারা বেড়ে উঠতে পারবে, যারা বিভিন্ন দেশের শিক্ষার্থীর সাথে কলআপ করতে পারবে, তারা এখানে ভালো করবে। আচ্ছা ভাই, যেসব স্টুডেন্টরা 2027 জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকে আপনি কি বলবেন, তাদের কি কি প্রস্তুতি নেওয়া উচিত? আচ্ছা, নিউজিল্যান্ডে যাওয়ার জন্য যারা 2027 যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে বা যেতে আগ্রহী, তাদেরকে আমি বলবো যে অবশ্যই সবার আগে লেভেল অথবা এসএসসি পরীক্ষা অবশ্যই ভালো করতে হবে, গুড রেজাল্ট রাখতে হবে। আর এর বাইরে হচ্ছে যে ইংলিশ প্রফিসিয়েন্সি যে টেস্টগুলো আছে, যেমন আইএলটিএস, পিটি, এই টেস্টগুলো প্রিপারেশন নিতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে যে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও তারা করতে পারে, ভলেন্টারি ওয়ার্কগুলো করতে পারে যদি সময় থাকে হাতে, তাহলে সেটাও নিউজিল্যান্ডে অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক হেল্পফুল বা কাজে লাগে। আচ্ছা ভাই, সামনে তো পিএফএসি গ্লোবাল অর্গানাইজ করছে গ্লোবাল এডুকেশন এক্সপো, যেখানে তো নিউজিল্যান্ডের রিপ্রেজেন্টেটিভরাও আসবে, তো আপনি এই ব্যাপারে স্টুডেন্টদেরকে যদি কিছু জানাতে চান। আমরা তো আগামী 3 তারিখ এবং 4 তারিখ হচ্ছে এডুকেশন এক্সপো আমরা অ্যারেঞ্জ করতেছি। 3 তারিখ ঢাকা হোটেল শেরাটনে হচ্ছে এবং 4 তারিখ চিটাগং হোটেল রেডিসনে সেটা অ্যাভেলেবেল হচ্ছে। সো আমি যদি বলি যারা স্টুডেন্টরা আসবে ওখানে, তারা একাডেমিক অ্যাসেসমেন্টটা তারা ওখানে করতে পারবে, তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড কিরকম আছে সেটার উপর বেস করে তারা ইউনিভার্সিটি সিলেকশন করতে পারবে, কোর্স সিলেকশন করতে পারবে, এবং তারা তাদের ডিজায়ার্ড স্কলারশিপ অপরচুনিটি কিরকম সেটাও তারা জানতে পারবে ডিরেক্ট ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলে। এবং তারা যদি অন স্পট অ্যাপ্লিকেশন করতে পারে, আর সেখানে অবশ্য আমাদের এখানে গিফট হ্যাম্পার আছে, গিফট হ্যাম্পার অ্যাভেলেবেল, আমরা সেটাও তাদেরকে দিচ্ছি। এছাড়া হচ্ছে যে বিভিন্ন দেশের আরও অনেকগুলো কান্ট্রির ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভরা আসবে, তাদের সাথে তারা সরাসরি কথা বলে তাদের একাডেমিক অ্যাসেসমেন্টটা তারা করিয়ে নিতে পারবে এবং বিভিন্ন স্কলারশিপ অপরচুনিটিগুলো তারা জানতে পারবে। থ্যাংক ইউ ভাইয়া, আমাদের আজকের পডকাস্ট থেকে স্টুডেন্টরা অনেক ইনফরমেশন পাবে, আর এর বেশি কিছু জানতে তা ভিজিট করো আমাদের এক্সপো। থ্যাংক ইউ। থ্যাংকস ফর স্টেইং উইথ আস। এরকম আরও স্টাডি অ্যাব্রড ইনসাইট জানতে আমাদের সাথেই থাকুন।